ওই লোকটা উদার হয়ে গেছে, উদার হয়ে যায়, কোথাও খোঁজ খবর নেই। কি অবস্থা, কোথায় গেছে? আশেপাশে যারা লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করছেন কোথায় থাকে, বেশি সময় নেই, ঘরের মধ্যে বসে। ঘরটা এমন ভাবে তৈরি করা, জানালা দরজা কিচ্ছু নাই, এমনকি ছিদ্র পর্যন্ত নাই। হয়তো সুবিধার একটা ছিদ্র আছে, ওই ছিদ্র যা ঢোকে এবং বাইরে। এখন চিন্তা করছে কত বড় বাদ এবং সাধনা করতে করতে কি অর্জন করছে। এই বিল্ডিংটা যদি আটকানো থাকে, একটা সুপরিমাণ ছিদ্র থাকলে ঢোকা সম্ভব না। এখানে ঢুকতে হলে সাধারণ জেনারেল মানুষ ঢুকতে পারে, বলে কিনা অনেক সাধারণ বিষয়। গাছের মধ্যে দেখেন এখানে ছিদ্র নাই কোথাও, কেমন এসে ঢুকবো? তো খোঁজ নিতে দেখে সুই পরিমাণ একটা ছিদ্র আছে। তিনি চিন্তা করবেন এখান থেকে ঢুকছে। গাছের মধ্যে বলছেন একদম পাখি বেঈমান করে যদি একটা সুই পরিমাণ ছিদ্র দিয়ে ঢুকতে পারে, তাহলে আমার আল্লাহ ক্ষমতা দিয়ে গুণ হয়ে গেল। যে আল্লাহ হাদিস করলাম, কোরআন করলাম, দিন শিখলাম, সেই আল্লাহ ধর্ম থেকে ছোট হয়ে গেল। আমি আছে এখানে দুইটা দেখাবো, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ঠিক কি না? ইসলাম শ্রেষ্ঠ না বলবেন নাকি বলবেন শ্রেষ্ঠ ধর্ম? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই ছিদ্র দিয়ে ঢুকে ঢুকছে, সুবহানাল্লাহ। এখন ওখানে যে ঢুকছে পাগড়ি আগুদা বানিয়েছে, যদি আমার থেকে কম না, আমি যখন বাপের কথা, উনিও বাপের কথা। এবার ঢোকার পরে পাগড়ি খুব হতভম্ব হয়ে গেছে, কি এখানে ঢুকছে, কেমন ঢুকছে? আপনি জানতে পারছেন, আমি তো বলে আপনার অনেক শক্তি সুবিধা, আপনার খুঁজে জন্য আসছি, আইসা পাই আপনার বুড়ো হয়ে গেছে। বললো এখানে আপনি থাকেন, ঢুকলাম। এখন বলতেছে আপনি কেমনি অর্জন করছেন? বলে আমি সাধনা করতে 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 অর্জন করছি। তো কি করতে পারেন? আমি মুহূর্তের মধ্যে সবকিছু হইতে পারি, মুহূর্তের মধ্যে আলু হইতে পারি, মুহূর্তের মধ্যে পানি হয়ে যেতে পারি, মুহূর্তের মধ্যে উদয় হয়ে যেতে পারি। এখন গাছের মতো গাড়ি বলেন এটা কিন্তু ভালো জিনিস, আমিও আপনার মতো একজন। একটু বলার পর বাকি নেই, যেহেতু সেখানে ঢুকছে, এখন তো সে এমনি বুঝতে পারছে। এখন গাছের মতো বলতেছে আপনার সাধনা সঠিক নাকি আমারটা সঠিক, একটু যাচাই কাছে হোক, কাছে দিকে যাচাই কাছে হোক। তো কি হবে? তো আপনার প্রথম পানি হয়ে যাবে, আমি ঘুমাতে ভিজিয়ে রাখবো, এরপর আমি পানি হয়ে যাবো, আপনি ঘুমাতে ভিজিয়ে রাখবেন। ঠিক ওই পাখি মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে, অস্তিত্ব নাই। গাছালি রহমতুল্লাহ আলাইহি একটা রুমাল ওটার মধ্যে ভিজে পাশে রেখে দিয়েছে, এরপর সে স্বাভাবিক হয়ে গেছে। এবার গাছালি রহমতুল্লাহ মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে। এবার ওই পাখি আর একটা রুমাল ভিজে পাশে রাখছে। এবার কাঁদতে বলতেছে পাখি এখন দুইটা নাকের কাছে নিয়ে দেখে, পাখি বা নাকের কাছে নিয়ে দেখে পাখি যেটার মধ্যে পানি উঠছিল ওই ভিজা রুমাল এত দুর্গন্ধ, এত বিশ্রী এবং দুর্গন্ধ জীবনের মধ্যে সে ঢোকে না। আর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ যেই পাখির মধ্যে পানি উঠছে ওই রুমাল ভিজানো পানিটা এত সুন্দর জীবনের মধ্যে নাকে লাগে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন যে মাটি তুমি এমন কি বেশ কামলো, তোমার থেকে ঘৃণা আসতেছে। এখন মাটি জমা করছে, বলে আমি কোনো বেশ করে আনবো না। বলে বলে কি? বলে আমি একটা সাধারণ মাটির জায়গা, আমার উপরে একটা গোলাপ গাছ লাগানো ছিল, এই গোলাপ গাছের একটা গাছ আমার মাটির সাথে মিশে গেছে। আমার মাটির সাথে মিশে যাওয়ার পরে এখানে একটা গোলাপ ফুল হয়েছে, এই গোলাপ ফুলের সাথে আমি মাটির সাথে অনেক দিন সম্পর্ক হয়েছে। মাটির সাথে আমার গোলাপের সাথে সম্পর্ক তৈরি হয়ে আমি আর সাধারণ কোনো মাটি নাই, আমি একটা গোলাপ ফুল ঘেরা নোংরা মাটির জায়গায় পরিণত হয়ে গেছি। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা মাটির জায়গার সাথে যদি একটা গোলাপ ফুলের সম্পর্ক হইতে হইলে ওই মাটির জায়গার মধ্যে গোলাপ ফুলের ঘেরান করতে পারে, ঠিক তদ্রুপ আল্লাহ আমাদের সাথে থাকতে থাকতে আল্লাহ আমাদের সংস্পর্শে যাইতে যাইতে ওই মানুষটাও একটা আল্লাহ মানুষ পরিণত হয়। এই জন্য বাবাজি আজকে যে আমাদের মাঝে আসছেন ইনি মুক্তি সহিত ফয়জুল করিম শুধু একজন মানুষ না, একজন আল্লাহ নবী, ঠিক কিনা? শুধু আল্লাহ নবী না, উনি একজন দুনিয়ার মানুষের জন্য, বাংলাদেশ নয় সারা দুনিয়ার মানুষের জন্য বলেন, ঠিক কিনা? সাহিত্যে জন্ম নাই, উনি যেমন তেমন ঘরে জন্মগ্রহণ করেন নাই। ওনার বাবা একজন বড় আলেম ছিলেন, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, যার জীবনী পড়লে দেখা যায় সারাটা জীবনী শুধু আল্লাহর জন্য কাটায় গেছে। সারাটা জীবনী বাকিদের বিরুদ্ধে করছেন, কখনোই কারোর সামনে মাথা নত করেন নাই। অনেক সরকার আসছে কোনো মাথা নত করেন নাই। তিনি বাকিদের সামনে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করেছেন। তিনি চিন্তা করছেন বাকিদের কোনো শক্তি নাই, সমস্ত শক্তির মালিক আল্লাহ। একবার সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত লোক একটা দলে ঢুকে গেছে। তখন আমি চন্দ্র মাদ্রাসার ছাত্র, আমার বাবা একজন বড় আলেম ছিলেন, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, যার জীবনী পড়লে দেখা যায় সারাটা জীবনী শুধু আল্লাহর জন্য কাটায় গেছে। সারাটা জীবনী বাকিদের বিরুদ্ধে করছেন, কখনোই কারোর সামনে মাথা নত করেন নাই। তিনি চিন্তা করছেন বাকিদের কোনো শক্তি নাই, সমস্ত শক্তির মালিক আল্লাহ। একবার সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত লোক একটা দলে ঢুকে গেছে।
হুজুর তালিম তারবিয়াতে বাড়িতে যাইতেন 15 দিন পর পরে বাইরে তালিম তারবিয়া দৌড়ে করে দোয়ান করতেন